আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে মসজিদের মাইক দিয়ে অন্য কোনো এলান, সঙ্গীত এবং ওয়াজ মাহফিল করা যাবে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন মসজিদের মাইকের টাকা কালেকশন করি বা দানকারীদের কাছ থেকে মাইকের টাকা গ্রহণ করি, ওই সময় যদি দানকারীদের এই কথা শর্ত থাকে যে মসজিদের মাইক দিয়ে শুধু আজান দেওয়ার জন্য আমরা দান করতেছি, নতুবা আমরা দান করতে রাজি নই, সেই ক্ষেত্রে শুধু মসজিদের মাইক দিয়ে আজান দিতে পারবে, অন্যান্য সঙ্গীত এবং এলান দেওয়া কোনোভাবে জায়েজ হবে না। যদি দানকারী ব্যক্তি দান করার সময় এই শর্ত থাকে যে এই মসজিদের মাইক দিয়ে আজান সহ বৈধ যত এলান আছে ওই এলানগুলো করা যাবে, এই শর্তে যদি মসজিদের মাইক ক্রয় করা হয় তাহলে ওই শর্ত অনুযায়ী ওই মসজিদের মাইক দিয়ে অন্যান্য এলান দেওয়া বৈধ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গণমাধ্যম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে সেহরির সময় যখন ডাকাডাকি করা হয় এতে অনেকের কষ্ট হয়, বিরক্তি হয়, একাধিকবার ডাকার কারণে এটা কষ্টের সাধ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেহরির সময় ডাকাকালীন সময়ে আমাদের জন্য এটা একটা ক্ষতির কারণ হয় এবং নামাজে ব্যাঘাত হয়, তাহাজ্জুদ এবং তেলাওয়াত করতে কষ্ট হয়। এই বিষয়ে কিছু জানার ইচ্ছা ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামে নামাজের সময় এবং নামাজে ডাকার জন্য আজান নির্ধারণ করা হয়েছে। সেহরির সময় কিভাবে ডাকবে বা সজাগ করে দিবে সে বিষয়ে তেমন কোনো বিষয় নির্ধারণ করা হয়নি, কিন্তু একজন আরেকজনকে সেহরির সময় সজাগ করে দেওয়ার নিয়ম রয়েছে। আমরা এটাকে মসজিদে এলানের মাধ্যমে এবং মাইকের মাধ্যমে এগুলো প্রচার করে আসছিলাম এতদিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা যদি আমাদের সমাজের মানুষের কষ্ট হয় এবং তাদের ঘুমের এবং নামাজের এবং কোরআন তেলাওয়াতের জন্য তাদের কষ্টসাধ্য হয়, আর একাধিকবার মাইকে এলান করার কারণে প্রতিবেশীর যদি কষ্ট হয় তাহলে সেটা অবশ্যই করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি প্রতিবেশীর মাইকে এলানের প্রয়োজন হয় এবং এর দ্বারা তাদের সেহরির খাওয়া এবং গ্রহণ করা তাদের জন্য সহজ হয় এবং এটা তাদের প্রয়োজন, তাহলে প্রতিবেশীর প্রয়োজন হিসাবে মাইকে সেহরির সময় ডাকাডাকি করা জায়েজ আছে। আর যদি প্রতিবেশীর কষ্ট হয় এবং প্রতিবেশী এটা চায় না এবং তাদের যে সময় এবং টাইম নির্ধারণ করে সেহরি খেতে পারে এতে কোনো ব্যাঘাত না হয়, তাহলে ওই জায়গায় এলান না করাই সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো হবে।